وأما الهداية فكما قيل الدلالة الموصلة إلى المطلوب أبي الدلالة على ما يوصل إلى المطلوب وأجمعوا على أنه إذا نسب إلى الله تعالى يراد به الأول وإذا نسب إلى الرسول أبي القرآن يراد به الثاني وقالوا أيضا إنه إذا عدي إلى المفعول الثاني بلا واسطة يراد به الأول وإذا عدي إليه بواسطة إلى أبي اللام يراد به الثاني وها هنا إن نزل إلى أنه منسوب إلى الله تعالى ينبغي أن يراد به الأول وإن نزل إلى أنه عدي بواسطة إلى ينبغي أن يراد به الثاني فإما أن يقدر هدانا رسوله أو يقال كلمة إلى مزيدة للتأكيد والتقبية وبالجملة لا يخلو هذا عن تمحل পেশা সবাই গত ক্লাসে আমরা পড়েছিলাম আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবটি কিভাবে লিখলেন এবং তিনি মানার কিতাবটিকে কেন তিনি চুজ করলেন মানার কিতাবটির ব্যাখ্যা করার জন্য এবং এই কিতাবের দ্বারা তার কি ইচ্ছা এবং কেন তিনি কিতাবটি রচনা করলেন এগুলোর প্রত্যেকটির ডিটেলস আলোচনা তিনি করে দিয়েছেন। আর আজকে আমরা পড়ব মূলত আল্লামা ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাইহির উনার কিতাবের ভূমিকা। আগে আমরা পড়েছি কার কিতাবের? মোল্লা জীবন রহমতুল্লাহ নুরুল আনোয়ারের ভূমিকা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুল আল ফিকহ মাবানান। আর আজকে আমরা পড়ব ইমাম নাসাফির। কার? এটা হচ্ছে আল মানারের। এই ভূমিকাটা মুকাদ্দমাটা কার? মানারের। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম। এই এতটুকুন শব্দের ব্যাখ্যা আজকে আমাদেরকে পড়তে হবে, তা খুব সহজে ভালো করে বুঝবা। আইপিএস আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল ফাতাফসিরু কওলুহু আলহামদুলিল্লাহ ওয়াদিহুন। ফাতাফসিরু কওলুহু আলহামদুলিল্লাহ ওয়াদিহুন। এই পর্যন্ত দেখো এখানে অনেকগুলো কথা আছে। আমরা তো ইবারত পড়লাম। মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি এখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন। একটা হলো হাদানা শব্দ নিয়ে। কি নিয়ে? এই যে পেশ হাদানা, কি হাদানা আছে না? আর তিনি এখানে আলোচনা করবেন as-সিরাত। কি নিয়ে? একটা হলো হাদানা নিয়ে, আর একটা হলো কি? আর তিনি বলছেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, এটার ব্যাখ্যা তো তোমরা ছোট কাল থেকে পড়ে আসছো। বলছে আলহামদুলিল্লাহর ব্যাখ্যাটা তোমরা ছোট কালে কি? ফাতাফসিরু কওলিহি আলহামদুলিল্লাহি ওয়াদিহুন। তাহলে দেখো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাযী হাদানা, যিনি আমাদেরকে কি করেছেন? পথ দেখিয়েছেন। হাদানা মানে আমাদেরকে হেদায়েত করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। হাদানা আমাদেরকে হেদায়েত করেছেন। ইলাস সিরাতিল মুস্তাকিম। ইলাস সিরাতিল, সিরাত মানে রাস্তা, সিরাত মানে কি? রাস্তা। আর আল মুস্তাকিম মানে কি? সোজা। তাহলে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সোজা পথে কি করেছেন? দিশা দিয়েছেন বা আমাদেরকে সোজা পথ দেখিয়েছেন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদেরকে কি করেছেন? আমরাও তো সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ফাতাফসিরু কওলিহি, মুসান্নিফের কথা আলহামদুলিল্লাহ এর তাফসীরটা, এর ব্যাখ্যাটা ওয়াদিহুন, এটা সুস্পষ্ট। ওয়াদিহুন মানে কি? বলছেন আলহামদুলিল্লাহর তাফসীর এটা কি? সুস্পষ্ট। কারণ আলহামদুলিল্লাহর আলোচনা আমরা তো ছোট কাল থেকেই শুনে আসতেছি। আলহামদ এটা হলো প্রশংসা। হামদ মানে কি? আস-সানা,
সানা মানেও কি প্রশংসা করা। তা সাধারণত তিনটা অঙ্গ দিয়ে মানুষের অন্তর দিয়ে প্রশংসা করা হয়। কি দিয়ে? কল্প, অন্তর দিয়ে মানুষ কি করা হয়? প্রশংসা করা হয়। তারপরে জবান দিয়ে, কি দিয়ে? আল জাওয়ারে, অঙ্গ পতঙ্গ দিয়ে, কি দিয়ে? এই তিনটা জিনিস দিয়ে সাধারণত কি করা হয়? প্রশংসা করা হয়। আলহামদু রাসুস শুকরে, আলহামদু রাসুস শুকরিয়ার যতগুলো বিষয় আছে সবচেয়ে শ্রেষ্ঠতম বিষয় হলো কি? আলহামদু। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। এই জন্য উনি আর খুব বেশি ব্যাখ্যা এখানে করেন নাই যে আলহামদুটা, তিনি বলছেন যে এটা তাফসীরু কাউলিহি আলহামদুলিল্লাহ, এটা ওয়াদিহুন, এটা কি সুস্পষ্ট। এটা কি নিচে লিখে দেওয়া আছে, দেখো, ফাইনাল হামদা লুগাতান, নিশ্চয়ই হামটা এটা লুগাতে আছে হুয়া সানাউ বিল লিসান, হুয়া সানাউ বিল আলহামদু লুগাতান, আলহামদুটা অভিধানে বলা হয় এটাকে আস-সানাউ বিল লিসান, লিসান দ্বারা কি করা? প্রশংসা করা। আলা জিহাতি তাজিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা। আলা জিহাতি তাজিম, তাজিমের কারণে সম্মান। আল্লাহর চেয়ে বড় সম্মানিত আর কেউ আছে নাকি? আছে? ওয়া ইস্তিলাহান, ইস্তিলাহ বলা হয় ফেলুন, এটা এমন একটা কাজ, প্রশংসা করা এটা একটা কি? পেয়েছো হাসিয়া? পেয়েছো? 4 নম্বর হাসিয়া। বলেন ইউমবিউ আনি আন তাজিমিল মুনআম লিকাউনিহি মুনআমান ওয়াল্লাহু, এরপরে আলাদা আলোচনা বলেন ফেলুন, এটা এমন একটা কাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অনেকগুলো নিয়ামত রাজি দান করেছেন, আমাদের অনেক কি করছেন? এই যে নিয়ামত গুলো আল্লাহ তাআলা দান করছেন, এই নিয়ামতের জন্য আমরা শুকরিয়া তান আল্লাহ পাকের কি করি? আমরা প্রশংসা করি। এই কাজটাকেই মূলত বলা হয় কি? আলহামদ। কি বলা হয়? এই শুকরিয়া বা প্রশংসার ভাষাটা কখনো জবানে করি, কখনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করি, আবার কখনো কি আমরা কলব লেসানের দ্বারা করি, আবার কখনো কলবের দ্বারা, আবার কখনো কি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা এটা করে থাকি। এখানে সংক্ষিপ্ত মোটামুটি একটা ব্যাখ্যা এখানে করেছেন, যে বলছেন যে আলহামদুলিল্লাহ ফাতাফসিরু কাউলি আলহামদুলিল্লাহ ওয়াদিহুন, এটা কি স্পষ্ট। তারিফুল হেদায়া, এখন আসছে হেদায়াত নিয়ে। কি নিয়ে? আলহামদুলিল্লাহর ব্যাখ্যাটা এটা কি সুস্পষ্ট, ওয়াদিহুন। এখন এই হাদানা, হাদানা শব্দটা কি শব্দ? হাদানা, এটা মাজদার হচ্ছে আল হিদায়া। মাজদার কি? খেয়াল করছো? মাজদার কি? এই হেদায়া নিয়ে 3টা কথা বলবেন। কয়টা কথা? তিনি প্রথমে বলবেন যে এটা একটা মানা। কি বলবেন? এটা একটা অর্থ। হেদায়েতের অর্থ কি? হেদায়েতের অর্থ কি? তারপর অর্থ তো অনেকগুলো অর্থ থাকবে, এই অর্থগুলোর মধ্যে থেকে কোন অর্থটা তিনি চুজ করবেন, কোন অর্থটা মুআয়্যান করা হবে, কোন অর্থটা কি করা হবে? তা এটার অর্থ মানা মুআয়্যান, কোন অর্থটা সে মুআয়্যান করবে সেটাও তিনি নির্ধারণ করবেন। এরপর কিছু এতেরাজ আসবে। কি আসবে? এতেরাজ, কিছু আপত্তি আসবে এবং আপত্তিগুলোর জবাব দিবেন। হেদায়েত নিয়ে কথা বলবেন কয়টা? আয় বলো, হেদায়েত নিয়ে কথা বলবেন কয়টা? বলছেন হেদায়েত নিয়ে কথা বলবেন 3টা। একটা হলো হেদায়েতের অর্থ বলবে। কি বলবে? মানাটা বলবে। তো মানা তো অনেকগুলো, কোন সময় কোনটা মানা, কোনটা অর্থটা মুআয়্যান হবে, নির্ধারিত হবে, সে নিয়ে কথা বলা হবে। আর 3 নম্বর, এখানে একটা এতেরাজ আছে, এই এতেরাজটার একটা জবাব দেওয়া হবে। এতেরাজের কি করতে হবে? জবাব দেওয়া হবে। তাহলে মানা নিয়ে তিনি কথা বলবেন কয়টা? 3টা। কয়টা? এরপরে কথা বলবেন সেরাত নিয়ে। আজকে সেরাত নিয়ে কথা বলার সুযোগ হবে না, এর মধ্যেই সময় শেষ হয়ে যাবে। দেখো, আমরা একটু ভালো করে খেয়াল করে শুনবা। হেদায়েতের 2টো অর্থ। কয়টা? বলো, হেদায়েতের কয়টা অর্থ? একটা অর্থ হলো আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব। আরেকটা অর্থ হলো আদ-দালালাতু ইলা মা ইউসিলু ইলাল মাতলুব। আদ-দালালাতু ইলা মা, এটা বুঝার জন্য তোমাদের সহজ করে একটা বিষয় আগে বলি, না হলে মোটেও বুঝবা না। মনে করো একজন লোক, মাদ্রাসা ব্রিজ আছে না, গলাকাটা ব্রিজ যেটা, ওই ব্রিজের ওইখানে এক লোক এসে জিজ্ঞেস করছে যে ভাই, দারুন নাজাত মাদ্রাসাটা কোথায়? দারুন নাজাত মাদ্রাসাটা এটা তোমাকে প্রশ্ন করছে না। এখন তুমি তাকে হেদায়েত করবা, মানে পথ দেখাই দিবা। কি করবা? তো ওকে বললা যে আপনি এই ব্রিজটা পার হয়ে আপনি সোজা সোজা চলে যাবেন, একটা গোরস্থান দেখবেন,
এর ডান পাশে একটা গেট দেখবেন, বিশাল মাদ্রাসা, ওই মাদ্রাসা এখানে গেলে আপনি পাবেন। এটা তুমি তারা কি করলা? পথ দেখাই দিছো না? আর তুমি পথ না দেখে তোমার কিন্তু আরেকটা অপশন আছে। আচ্ছা, যে ঠিক আছে ভাই, আপনি যদি চিনবেন না, তো মনে করো তোমারে জিজ্ঞেস করছেন এই চিটাগাং রোডে, যে আচ্ছা আপনি বলেন তো দারুন নাজাত মাদ্রাসাটা কোথায়? ওরে ভাই, আপনি দারুন নাজাত চিনবেন না, তা আমাকে নিয়ে যান। তা তুমি নিজে সিএনজির সামনে বসে অথবা গাড়ির সামনে বসে ড্রাইভারকে বলে বলে একার মাদ্রাসার গেট পর্যন্ত ভিতরে ঢুকাই দিয়েছো যে এটা মাদ্রাসা। এই দুইটাই পথ দেখানো হয়েছে কিনা? আচ্ছা, দুইটাই কি সমান? একটা তুমি বলছো যে পথ দেখাই দিছো যে যাও এই রাস্তা দিয়ে চিটাং রোড থেকে তুমি আস্তে করে বামে যাবা, বামে থেকে একটা মাদ্রাসা ব্রিজ পাবা, ব্রিজ দিয়ে ঢালে নামে সোজা চলে যাবা, একটা পথ দেখানো হয়েছে, হয়েছে না? আরেকটা তুমি নিজে গাড়িতে উঠে তাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাই দিয়েছ। দুইটা কি সমান? না, পথ দেখার দিক থেকে সমান। একটা হলো ডাইরেক্ট, আরেকটা হলো কি? এই যে ডাইরেক্ট পথ দেখানো, এটাকে বলা হয় আদ-দালালাতুল মুসিলাতু ইলাল। হেদায়েতের একটা অর্থ হলো আদ-দালালাতুল মুসিলাতু ইলাল, যেটাকে বলা হয় ইসালে মাতলুব। কি বলা হয়? ইসালুল মাতলুব, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দেওয়া। কাঙ্ক্ষিত লক্ষ্য কি? কাঙ্ক্ষিত লক্ষ্যে কি? পৌঁছাই দেওয়া। আচ্ছা বলো তো, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই দিছে কোনটা? ডাইরেক্ট যে লোকটা এসে তারে নিয়ে আসে মাদ্রাসা কি করছে? ঢুকাই দিছে। এটাকে বলা হয় কি? আদ-দালালাতুল মুসিলাতু ইলাল। সহজে আমরা বলা হবে কি? ইসালে মাতলুব। কি বলা হবে? ইসালুল মাতলুব। ইসালুল। আরেকটা সে ডাইরেক্ট আসে না, সে দূর থেকে দেখাই দিচ্ছে আপনি ডানে যাবেন, বামে যাবেন, মাদ্রাসা ব্রিজ যাবেন, ব্রিজ থেকে ঢালে নামবেন, এরপরে আপনি মাদ্রাসার সামনে গেলে দেখবেন ছাত্ররা অনেক আছে, একটা গোরস্থান আছে, গোরস্থানের ডান পাশে কে আছে? মাদ্রাসা আছে। এটা দেখাই দিছে। এটাও কিন্তু পথ দেখানো হয়েছে। এটা হলো ইরাআতুত তরিক। এটাকে বলা হয় কি? রাস্তা দেখাই দেওয়া। রাস্তা কি? তাহলে হাদানার অর্থ কয়টা? এটা হলো ইসালুল মাতলুব। কি বলা হয়? ইসালুল মাতলুব। ইসালুল মাতলুব। আরেকটা হলো ইরাআতুত তরিক। দুইটা। কয়টা অর্থ? তাহলে হাদানার অর্থ কয়টা? দুইটা। একটা হচ্ছে ইসালুল, কাঙ্ক্ষিত লক্ষ্যে কি করা, আর হচ্ছে ইরাআতুত, মানে কি? রাস্তা দেখাই দেওয়া। রাস্তা কি করা? দেখাই দেওয়া। তাহলে হেদায়েতের অর্থ পেলাম আমরা কয়টা? একটা হলো ইসালুল, এর এক নাম হলো আদ-দালালাতুল মুসিলাতু। আদ-দালালাতুল ইলাল, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দেওয়া। কাঙ্ক্ষিত লক্ষ্যে কি? আরেকটা হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখাই দেওয়া। ইরাআতুত তরিক। কয়টা অর্থ বললাম? কয়টা? দুইটা। এখন এটা কখন, কোন অর্থটা কোন জায়গায় কাজে লাগবে, কখন আমি প্রথম অর্থ নিব, কখন আমি দ্বিতীয় অর্থ নিব, এটা নিয়ে কথা। কোন অর্থটাকে আমি মুআয়্যান করব, কোন অর্থটাকে আমি কি করব? মুআয়্যান মানে নির্দিষ্ট করা, নির্ধারিত করা। কোন অর্থটা আমি নির্ধারিত করব, এটা নিয়ে কথা বলা হয়েছে। যে এটা যদি এমন হয় আল্লাহর দিকে যদি নিসবত করা হয়, কার দিকে? তখন অর্থ হবে প্রথমটা। তখন অর্থ হবে কি? প্রথমটা কি বলতো? কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই দেওয়া। কাঙ্ক্ষিত লক্ষ্যে কি? আমরা তো আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কার কাছে বলি? এটা কি আল্লাহ শুধু পথ দেখাই দিবে নাকি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই দিবে? আর যখন এটার নিসবত, এটার ফাইল আমরা বলবো আল্লাহ নয় বরং রাসূলুল্লাহ অথবা কোরআন, রাসূল অথবা কি কোরআন, তখন অর্থ হবে দ্বিতীয়টা। তখন অর্থ হবে কি? দ্বিতীয়টা কি বলতো? রাস্তা দেখাই দেওয়া। রাস্তা, কোরআন আমাদেরকে একটা পথ দেখাই দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পথ দেখাই দিয়েছে, যেটা আল্লাহর পথ, সরাসরি নয়। এটা কি নয়? কোরআন আমাদেরকে সরাসরি পথ দেখাবে, রাস্তা চিনাই দিবে। রাস্তা কি করবে? এই রাস্তা দিয়ে আপনি উঠে চলে যাবেন। হেদায়েতের রাস্তা এটা। কোরআন বলে দিবে এটা হেদায়েতের রাস্তা, রাসূল বলে দিবেন এটা কি হেদায়েতের রাস্তা। এটা কি সরাসরি, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এটাকে কি বলা হবে? ইরাআতুত তরিক। এটাকে কি বলা হবে? আরেকটা কথা বলছেন যে এই যে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, হাদানা, হাদানা আপনি আমাদেরকে পথ দেখান, এটা মাফউলে আউয়াল। এটা মাফউলে আউয়াল, এটা প্রথম মাফউল। আচ্ছা, দ্বিতীয় মাফউল আছে না, আস-সিরাতাল মুস্তাকিম, এটা হলো মাফউলে সানি। এটা মাফউলে
সানি, এটা মাফুলে কি সানি, তাহলে এটা একটা প্রথম মাফুল আর একটা হলো কি দ্বিতীয় মাফুল। তাহলে যদি এই হেদায়েত এই শব্দটা এটা যদি মুতাআদ্দি করা হয়, কি করা হয়, কি করা হয়, মাফুলে সানির দিকে, কার দিকে, এটা যদি মাফুলে সানির দিকে মুতাআদ্দি করা হয়, কোন দিকে, মাফুলে সানির দিকে, কোনো ওয়াসিতা থাকবে না। ওয়াসিতা বলতে হরফে জার, এই যেখানে একটা ওয়াসিতা আছে না, কি আছে, ইলা, ইলা কি আছে, ইলা ছাড়া যদি হাদানা সিরাতাল মুস্তাকিম, এটা যদি কোনো হরফে জার ছাড়া হাদানাটা দ্বিতীয় মাফুলের দিকে মুতাআদ্দি হয়, তখন অর্থ নেওয়া হবে প্রথমটা, কি না হবে, প্রথমটা কি, ইরসালুল। আর যদি এটাকে মুতাআদ্দি করা হয় ইলা অথবা লাম দিয়ে, কি দিয়ে, এই যে ইলা আছে অথবা লাম কি আছে, যেমন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি। আবার ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আর এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কয়টা আয়াত, তিনটা আয়াত, খেয়াল করবা কয়টা, তিনটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আর ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, হিয়া। তাহলে এই খুব খেয়াল করবা। এখন ইবারাতের সাথে মিলাই দেখো, আম্মাল হিদায়াতু, কিতাব ধরো এখন, আম্মাল হিদায়াতু, যাই হোক হেদায়েত, ফাকামা কিলা, যেমন হেদায়েতের অর্থে বলা হয় আদ-দালালাতু, এমন পথ দেখানো, আল মুসিলাতু ইলাল মাতলুব, যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে কি করবে, আও অথবা আদ-দালালাতু আলা মা, এমন জিনিসের দিকে পথ দেখাবে, মা ইউসিলু ইলাল মাতলুব, ওই জিনিসটি আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে কি করবে। তাহলে কয়টা অর্থ পেলাম, পাইছি কয়টা, প্রথমটাকে বলা হবে ইসালুল, আর দ্বিতীয়টাকে বলা হবে ইরাআতুত ওয়া আজমাউ। আর উসুলবিদগণ এখানে ইজমা হয়েছেন, ঐক্যমত পোষণ করেছেন আলা, এই কথার উপর যে আন্নাহু ইজা নুসিবা ইলাল্লাহি তাআলা, যখন হেদায়েতের সম্পর্কটা হবে কার দিকে, তার মানে ফাইল হবে কে, ফাইল কে, হেদায়েত দিবেন কে, তো বলেন আলা আন্নাহু ইজা নুসিবা ইলাল্লাহি তাআলা, যখন এটাকে নিসবত করা হবে কার দিকে, আল্লাহকে, ইউরাদু বিহিল আউয়ালু, তখন উদ্দেশ্য হবে কোনটা, প্রথমটা কি, মাশাআল্লাহ, ইসালুল মাতলুব। ওয়াইজা নুসিবা ইলার রাসূল, ওয়াইজা নুসিবা ইলার রাসূল, যখন রাসূলের দিকে নিসবত করা হবে, আবিল কোরআন, অথবা কোরআনের দিকে নিসবত করা হবে, ইউরাদু বিহিল সানি, তখন উদ্দেশ্য হবে কোনটা, সেটা কোনটা, ইরাআতুত তরিক। তাহলে আমরা বুঝলাম হেদায়েত শব্দের অর্থ কয়টা, দুইটা, আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, আর যে আদ-দালালাতু ইলা মা ইউসিলু ইলাল মাতলুব, প্রথমটাকে বলা হয় ইসালুল মাতলুব, দ্বিতীয়টাকে বলা হয় ইরাআতুত তরিক। আচ্ছা, কখন প্রথমটা উদ্দেশ্য হবে, কখন দ্বিতীয়টা উদ্দেশ্য হবে, এটা একটা কায়দা বললেন, এটা একটা ওয়াকালু আইজান, তারা আরো বলেন ইজা উদ্দিয়া ইলাল মাফুলি সানি, যখন দ্বিতীয় মাফুলের দিকে হেদায়েত শব্দটাকে মুতাআদ্দি করা হবে, কাকে, দ্বিতীয় মাফুলের দিকে, কাকে, হেদায়েত শব্দটাকে, বেলা ওয়াসিতাতিন, বেলা ওয়াসিতা মানে কি, মাধ্যম, বেলা ওয়াসিতাতে নাই, বেলা ওয়াসিতাতে হরফে জার থাকবে না, কি থাকবে না, এই ইলা থাকবে না, কি থাকবে না, ইউরাদু বিহিল আউয়ালু, তখন উদ্দেশ্য না হবে কোনটা, প্রথমটা কি, ওয়াইজা উদ্দিয়া ইলাইহি বিওয়াসিতাতি ইলা আবিল লাম, যখন এটাকে মুতাআদ্দি করা হবে কি দ্বারা, ইলা দ্বারা, কি দ্বারা, অথবা এখানে ইলা দ্বারা হয়েছে না, হাদানা ইলা সিরাত, ইলা দ্বারা হয়েছে না, আবার লাম দিয়েও আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা মান আহবাবতা আছে না, অথবা এটাও হতে পারে যে তুমি বলতে পারো ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল ইয়াহদি লিল্লাতী হিয়া, লাম দ্বারা মুতাআদ্দি, কি দ্বারা, লাম দ্বারা কি হয়েছে, মুতাআদ্দি হয়েছে। তা বলছেন যে ইউরাদু বিহি সানি, তখন উদ্দেশ্য হবে কোনটা, দ্বিতীয়টা, কোনটা, তাহলে আমরা দুইটা মূলনীতি পেলাম, কয়টা, যদি এটা আল্লাহ হয় ফাইল, কে হয়, আল্লাহর দিকে নিসবত করা হবে, তখন অর্থ হবে কোনটা,
যদি আল্লাহ অথবা আল্লাহ বাদ দিয়ে যদি রসুল অথবা কোরআন হয় তখন হবে কোনটা? আর যদি এটা দ্বিতীয় মাফুলের দিকে ওয়াসেতা ছাড়াই যদি মুতাআদ্দি হয় তখন হবে কোনটা? আর যদি ওয়াসেতা সহকারে হয় ইলা অথবা লাম তখন হবে কোনটা? বুঝেছ? এখন কথা ওয়াহাহুনা, তিনি বলছেন যে এখানে একটা এতেরাজ আছে। ওয়াহাহুনা মানে কি? আইফিল মতন ওয়াহাজা এতেরাজুন, এই হেদায়েতের অর্থকে কেন্দ্র করে হাহুনা হেদায়েতের অর্থে একটা এতেরাজ আছে। সেটা হচ্ছে যে ইন নুজিরা ইলা, যদি এখানে নজর করা হয় যে আন্নাহু মানসুবুন ইলাল্লাহি তাআলা, আন্নাহু মানসুবুন ইলাল্লাহি তাআলা, যেটাকে নিসবত করা হয়েছে কার দিকে? ইয়ামবাগি, উচিত হবে আন ইউরাদু বিহিল আউয়াল, তখন উদ্দেশ্য উচিত হবে কোনটা? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, তা হাদানার নিসবত হয়েছে কার দিকে? তখন উদ্দেশ্য হওয়া দরকার কোনটা? ইরসালুল, প্রথমটা কোনটা? ওয়াইন নুজিরা, আবার যদি নজর করা হয় যে ইলা আন্নাহু উদ্দিয়া বিওয়াসিতাতি ইলা, আবার এখানে ইলা দ্বারা কি করা হয়েছে? মুতাআদ্দি করা হয়েছে। ইলা দ্বারা কি করা হয়েছে? বিওয়াসিতাতি ইলা, ইয়ামবাগি, উচিত হবে আন ইউরাদু বিহি সানি, কখন ইলা যখন থাকে তখন উদ্দেশ্য হবে কোনটা? তাহলে জিনিস একটা, অথচ একবার ইলা আছে, আবার এখানে হাদানার দিকে হাদানার নিসবত আছে কে? আল্লাহ। তাহলে এখন আমরা নিব কোনটা? দ্বিতীয়টা নিব না প্রথমটা নিব? লাইন তো একটা, হয় দ্বিতীয়টা। আমরা জানি না আমরা কি কোনটা নিব, কোনটা নিব। যদি প্রথমটা নেই তাহলে ইলা বাদ দিতে হবে। প্রথমটা নিলে কি করতে হবে? আর যদি ইলা রাখি তাহলে প্রথমটার এখানে কথা আছে। এখানে আমরা কোনটা নিব এটা নিয়ে কথা চলে আসছে অলরেডি হুজুর।